গোল্ডেন টেম্পলের আগেই আছে জালিয়ানওয়ালা বাগ, যেটা আজকে বন্ধ আছে, আমরা আসবো কালকে। তো এখানে এসে গেছে স্যার, বলো কি প্ল্যান অমৃতসরে? খেতে এসেছি ঘুরতে এসেছি। আর মানে হায়দ্রাবাদ, অমৃতসর, মলদ্বীপ, যেখানে ইন্ডিয়ার যে কোনো জায়গায়, ইন্ডিয়া কেন বাইরেও যেখানে যাবো, খেতেই আমার খাওয়াটা হচ্ছে মেইন প্রেফারেন্স আমার। সাংঘাতিক বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে। ও অনিত পুরো মজা নিচ্ছে, মজা। সো আমরা এখন আছি গোল্ডেন টেম্পলের ভেতরে, আর এই যে পুকুর বলে, এই পুকুরে যে ডুব দিয়ে চান করে তার নাকি সমস্ত দুরারোগ্য ব্যাধিও দূর হয়ে যায় আর কি। তো দেখতে দেখতে এখন বাজে 10:45 আর আমি বেরোচ্ছি অফিসের উদ্দেশ্যে, কারণ আমার ক্লাস আছে। অনিন্দ এখন অলরেডি ফ্লাইটে বসে গেছে, ও নামবে 12:30টার সময়, অনেকক্ষণের জার্নি। তো যাই হোক, আমার অফিসটা একদম হোটেল থেকে কাছে, মানে আমি এইখানে হোটেলে জানলায় দাঁড়িয়ে আমি অফিসটা দেখতে পাচ্ছি। তো চলো এবার অফিসে বেরোনো যাক, গিয়ে ক্লাস শুরু করা যাক, তারপর দেখা যাক অনিন্দ কি আসে এবং কি রিয়াকশন হয় অনিন্দর। অ্যান্ড বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আজকে আমার অফিসের আউটফিট। আমি একটা পার্পল ল্যাভেন্ডার হিল পরেছি, তার সাথে আমি একটা ম্যাজেন্ডা কালারের, নট ম্যাজেন্ডা, ডার্ক ভায়োলেট কালারের ড্রেস, বেসিক্যালি ওয়ান পিস, যেটা আমি ওয়েস্ট সাইড থেকে কিনেছিলাম। আমি যখনই এটা পরে ছবি দিই তোমরা সবাই জিজ্ঞেস করো কোথা থেকে কিনেছি, তো এটা ওয়েস্ট সাইডের। আর এই জুতোটা হচ্ছে ফ্রম দিল্লি। তো আমি যখন দিল্লি যাব, আমি এবারও অনেক জুতো শপিং করব, তো তোমাদেরও দেখাবো কোথা থেকে আমি খুব সস্তায় খুব সুন্দর সুন্দর হিলস কিনি। আর চলো এখন অফিসের জন্য লেট হচ্ছে, তো বেরোনো যাক। আজকে অমৃতসরের ওয়েদারটা কি সাংঘাতিক গ্লুমি ওয়েদার। আর এটা বাই দ্য ওয়ে আমার হোটেল, বেস্ট ওয়েস্টার্ন, বাট প্রচন্ড মেঘলা করে আছে, বাট বৃষ্টি এখনো হচ্ছে না। 2000 years later. সো গাইস, ক্লাস করি, এখন লাঞ্চ ব্রেক, আর আমি এসে গেছি হোটেলে, বিকজ অনিন্দ অলরেডি পৌঁছে গেছে অমৃতসরে, এসে গেছে হোটেলে। তো আজকে ঠিক করেছি লাঞ্চটা আমরা বাইরেই করবো। তো স্টুডেন্টসরাও গেছে এখন লাঞ্চ ব্রেকে, 1 ঘন্টার একটা লাঞ্চ ব্রেক আছে। তো আজকে যেখানে যাচ্ছি, পাঞ্জাবের খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট হাভেলি। তো সেই হাভেলিতে অথেন্টিক পাঞ্জাবি খাবার খেতে, কারণ তোমরা সবাই জানো হাভেলি, হ্যাঁ ওই হাভেলি। তো তোমরা সবাই জানো অনিন্দ মানে প্রচুর খাওয়া দাওয়া, তো সেই জন্যই প্রথমে আমরা খাওয়া দিয়ে আমাদের এই অমৃতসর ট্রিপটা শুরু করছি। এই যে এসে গেছে স্যার, বলো কি প্ল্যান অমৃতসরে? খেতে এসেছি ঘুরতে এসেছি। আর মানে হায়দ্রাবাদ, অমৃতসর, মলদ্বীপ, যেখানে ইন্ডিয়ার যে কোনো জায়গায়, ইন্ডিয়া কেন বাইরেও যেখানে যাবো, খেতেই আমার খাওয়াটা হচ্ছে মেইন প্রেফারেন্স আমার জীবনে। আর হোটেলের রুমটা কেমন লাগে? হোটেলটা খুব ভালো। আমি তোমাদের নেক্সট আমার একটা কমপ্লেন আছে, সব হোটেলকে দিই কোনো কেউ ফ্যান দেবে না, কি মানে সব এসি লাগিয়ে দেবে, সেন্ট্রাল এসি। হ্যাঁ, একটা ফ্যান থাকলে মানে আইদার বন্ধ করো না চালাও। হ্যাঁ, আমার নয় ঠান্ডা লাগছে নয় গরম লাগছে, মাঝামাঝি কোনো স্টেট। বাট চলে এবার নিচে ওপরে দাঁড়িয়ে আছে। ওকে, সো আমরা উঠে গেছি দুজনে ক্যাবে, আর এখন যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ফার্স্টে পেট পুজো, তারপর অন্যান্য জায়গায় এক্সপ্লোর করা বিকেলে, কারণ আমাকে অফিস ব্যাক করতে হবে। 6:30। এসে গেছে আমরা পাঞ্জাবের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রেস্টুরেন্ট হাভেলিতে। চলো, খাবারও হেভি। হ্যাঁ, আমরা এন্ট্রি করে গেছি হাভেলিতে, এসে গেছে মেনু কার্ড, এখানে প্রচুর খাবার দাবার, আর অ্যাটমসফিয়ারটা এত সুন্দর। দেখো ভেতরে ট্রাক, হোটেলের ভেতরে এই যে অনিন্দ, তো পুরো ট্রাক চালাবো। আমরা ছবিও তুলবো পরে, বাট আগে চলো পেট পুজো। পাঞ্জাবে এসে আর লস্যি খাবো না, এটা তো হতেই পারে না। তো এসে গেছে আমাদের ফার্স্ট ডিশ, যেটা হচ্ছে সুইট লস্যি। এটাই পেট ভরিয়ে দেয় প্রচুর। ফার্স্ট সিপটা নাও, আমি এক্সপ্রেশনটা নিতে চাই। ফার্স্ট সিপ অনিন্দ নিচ্ছে পাঞ্জাবের লস্যির। কেমন? হেভি? আমি তো আগে অনেক খেয়েছি, তোমরা আমার আগের ব্লগে দেখলে জানতে পারবে, অমৃতসরের ব্লগে। এসে গেছে আমাদের লাঞ্চ, বাটার নান, মালাই কোফতা, আর লস্যি তো রয়েছেই সাথে, এন্ড অনিয়ন। মোটামুটি ওটাকেই পেট ভরে যায়। আমি তো অনিয়ন খেতেও পারবো না, কারণ আমাকে ইনস্টিটিউট যেতে হবে এখন। সো আমরা জাস্ট খেয়ে এখন বেরোলাম। আর কেমন লাগলো? হেভি খেতে। ফার্স্ট শুরুটা ভালো আছে, পেটটা পুরো ভরে গেল, মনটা ভরে গেল ভিতর থেকে। তো হাভেলি এখানকার দারুণ রেস্টুরেন্ট। আমরা কোফতা মুফতা খেয়ে হেভি ব্যাপার করলাম, আর পিছনে বেশ পুরো একটা ভাইবস আছে আর কি। প্রচুর ছবিও তুলেছি। ট্রাক, হ্যাঁ কোথায় যেন ট্রাকটা, ও আচ্ছা এই যে ট্রাক, দাঁড়াও দেখাচ্ছি। এই যে ভেতরে লরি, তো সবকিছুর আমরা ছবি এখানে কিছু অ্যাটাচও করে দেবো, দেখে নেবে স্ক্রিনে। চল এবার উবের আসছে, আমি যাবো অফিসে, অনিন্দ যাবে হোটেলে। এখন বৃষ্টি আসছে। আমি সারাদিন রাত্রি জেগে রয়েছি, মোটামুটি ঘুমাবে। 4 ঘন্টা ধরে ফ্লাইট জার্নি করেছি, আমি ঘুমাবো।
হ্যালো গাইস, অফিস আওয়ার শেষ আর এসে গেছে হোটেলে। হোটেলে এসে পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে গেছে, কারণ এখন আমি আর অনিন্দ যাচ্ছি গোল্ডেন টেম্পল দর্শন করতে। অমৃতসরের একটা অত্যন্ত প্রিয় জায়গা হচ্ছে গোল্ডেন টেম্পল। তো আজকে আমরা সেটার এই পড়ন্ত সন্ধ্যার দৃশ্যটা উপভোগ করতে গোল্ডেন টেম্পলে যাচ্ছি। পরে আরেকবার যাবো যেটা দিনের বেলাতে, বাট এখন যাচ্ছি সন্ধ্যের মজাটা উপভোগ করতে গোল্ডেন টেম্পলে। সো অনিন্দ এমনই একজন ব্যক্তি যে ঘুরতে আসুক, বাড়িতে থাকুক, যাই থাকুক না কেন, ঘুম আর খাওয়াটা ইজ মোর ইন্টু প্রায়োরিটি। মানে সব থেকে ওটা দুটোই গুরুত্বপূর্ণ। তো আমি অফিস থেকে এলাম, রেডি হলাম, চান করলাম, সবকিছু করলাম। অনিন্দ জাস্ট 2 মিনিট মানে আগে ঘুম থেকে উঠে এখন বাথরুমে গেছে। সো এই করে করে লেট হচ্ছে, যাই না এখন সন্ধ্যের সময়টা উপভোগ করবো না রাত্রির বেলা দেখবো, পৌঁছাবো গোল্ডেন টেম্পলে, গড নোস। বাট যাই হোক, একটাই সুবিধা, এখন বাজে সন্ধ্যেবেলা 7:10, কিন্তু বাইরের দেখো ফ্যাট ফ্যাটে আলো, কেউ বলবে না যে সন্ধ্যেবেলা হয়ে গেছে। বাট কিছুক্ষণের মধ্যে 7:30 এক্স্যাক্টলি আলোটা পুরো চলে গিয়ে একদম সন্ধে হয়ে যায়। তার মধ্যে অনিন্দর হলেই মানে তবেই আমরা দেখতে পাবো, যেটা আমি প্ল্যান করেছি, মানে দিন আর রাত দুটো একসাথে দেখার আজকে। সো দেখা যাক কতটা কি হয়। অ্যান্ড সেজে গুজে নিয়েছি বিকজ গোল্ডেন টেম্পল যাবো, একটু ফটোশ্যুট হবে। সো ইয়েস, তোমাদেরও নিয়ে যাবো গোল্ডেন টেম্পল দর্শনে। তো চলো আমার সাথে। হয়েছে দেখো, এমন জুতোটা রেখে দিয়েছি আমি এক্ষুনি পড়ছিলাম বেরোতে গিয়ে, মানে সত্যি। তুমি চলো চলো চলো, এমনই অবস্থা। এসি আজকে অন না করেই বলছে ঘর কেন ঠান্ডা হচ্ছে না, এসি না চালিয়ে। আরে দেখ এখানে, দেখেন দেখাচ্ছে, দেখ চলছে 23 ডিগ্রি 25 ডিগ্রি লেখা রয়েছে। আরে ওই যে চলছে, এখানে যেটা অন করতে সেটা বুঝতে পারি। क्या कर रहे हैं यार, तू मजाक है क्या? आप क्या बहुत ज्यादा पीते हो क्या? ঠিক আছে, এখন অফ করে এবার চলো, নিচে উবের এসে গেছে। চলো। বাও, এসে উঠে দাঁড়িয়ে যে এখানে নিজেকে দেখতে চলে এলো। তোমাকে কি ওখানে গন্ধ শুকবে না গোল্ডেন টেম্পলে? চলো, পারফিউম মাখা হলো না। আরো বেশিক্ষণ থাকো, ঘন্টাখানেক। ঘন্টাখানেক সঙ্গে সমান অনিন্দ আছে, ঘন্টাখানেক সঙ্গে বাথরুম। সো উঠে গেছি ক্যাবে, আর এখন আমরা যাচ্ছি গোল্ডেন টেম্পল দেখার উদ্দেশ্যে। অনিন্দ এক্সাইটেড? হ্যাঁ, ফাইনালি। ফাইনালি চলো। আজকে একবার যাচ্ছি, আবার পরে একবার যাচ্ছি। হ্যাঁ, দুবার। আমরা এসে গেছি গোল্ডেন টেম্পলের কাছে, আর এই এন্ট্রি নিচ্ছি আর কি। গোল্ডেন টেম্পলের আগেই আছে জালিয়ানওয়ালা বাগ, যেটা আজকে বন্ধ আছে, আমরা আসবো কালকে। তো এখানে এই যে শহীদদের জন্য এখানে স্ট্যাচু করা হয়েছে, যে সমস্ত শহীদরা হয়েছিল আর কি। ওই দূরে দেখা যাচ্ছে গোল্ডেন টেম্পলের চূড়া, আর এইদিকে পুরো মার্কেট এরিয়া। এটা সমস্ত পাঞ্জাবি জুতির দোকান। গোল্ডেন টেম্পলে এন্ট্রি করার জন্য এখন অনিন্দ এখান থেকে যে মাথার ফেটটি কিনছে, 20 টাকা করে এগুলো দাম। আমরা পৌঁছে গেছি গোল্ডেন টেম্পলে, এবার এন্ট্রি করতে যাচ্ছি। সেই যে অনিন্দ আর এই যে আমি। চলো। এই পড়ন্ত সন্ধ্যের এই সৌন্দর্যটা মানে অসাধারণ লাগছে। অনিন্দকে জিজ্ঞেস করি কেমন লাগছে ওর ফার্স্ট টাইম। খুবই সুন্দর, খুবই সুন্দর, ভালো লাগছে। সো এই হচ্ছে গোল্ডেন টেম্পল, এবং সামনে এটাই হচ্ছে এন্ট্রি গেট। আমরা এর আগে এইখানে গিয়ে জুতো জমা দিয়ে এলাম, আর দেন এবার এন্ট্রি করব এই গেট দিয়ে। এই দেখা যাচ্ছে গোল্ডেন টেম্পল। সো আমরা এখন আছি গোল্ডেন টেম্পলের ভেতরেই, আর এই যে এই পুকুর বলে, এই পুকুরে যে ডুব দিয়ে চান করে তার নাকি সমস্ত দুরারোগ্য ব্যাধিও দূর হয়ে যায় আর কি। তো অনিন্দ এখন এখানে মুগ্ধ হয়ে ভিডিও ফটো করছে, আর আমরা দেখে আজকে চেষ্টা করছি ভেতরে যাওয়ার, কিন্তু প্রচন্ড লাইন। এটা পুরো লাইন দেখো,
তা যদি আজকে না হয় তাহলে তো কালকে একটু সকাল সকাল এসে আমরা ভেতরে দর্শন করব। অনিন্দ নামছে। এখন আমি আর অনিন্দ চুপচাপ বসে আছি আর সামনে গোল্ডেন টেম্পল দেখছি আর শুধু উপভোগ করছি এই সময়টাকে। একটা অত্যন্ত শান্তির জায়গা। সো আমরা এখন অমৃতসরের গোল্ডেন টেম্পল থেকে বেরিয়ে এখন যাচ্ছি এবার খাবার খেতে। আর এখন যে রেস্টুরেন্টে আমরা যাচ্ছি, কোন রেস্টুরেন্টের নাম কি? মহারাজা সামথিং রেস্টুরেন্ট, কারণ মহাজন চিকেন হাউস। হ্যাঁ, মহাজন চিকেন হাউস। তো ওখানে থেকে যাওয়া যাক এবং দেখা যাক কেমন খাবার। তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। আমাদের প্ল্যানে একটা ছোট্ট চেঞ্জ হলো। যে হোটেলটা আমরা যাবো ভেবেছিলাম খেতে, সেটা আজকে বন্ধ। তাই জন্য এখন আমরা আমাদের নিজেদের হোটেলে চলে এসেছি। আমাদের হোটেলের রুফটপে একটা দারুণ রেস্টুরেন্ট আছে, তো ওখানে আজকে আমরা ডিনারটা সারবো। ঠিক আছে? চুল খাওয়ার হলে যে কোনো জায়গায় এমন কিছু যায় আসে না। চলো। সো আমরা এসে গেছি এই যে হোটেলের উপরে রুফটপে খেতে। দারুণ জায়গাটা, এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে মোটামুটি। আর এইটা হচ্ছে পুরো অ্যাটমসফিয়ার। কেমন লাগছে? ভালো, খাওয়াটা বেশ একটা কোজি কোজি ব্যাপার, রোমান্টিক। বাবা নিব্বানি ব্যাপার একটা। লে, এটা কে? এসে গেছে আমাদের ফার্স্ট মেনু, চিকেন মালাই টিক্কা। কেমন খেতে? পাঞ্জাবের মালাই টিক্কা। আহা। তো এবারের অমৃতসর ট্রিপে আমার একটা বলতে পারো যেটা টু ডু লিস্ট থাকে বা বাকেট লিস্ট থাকে, তার একটা জিনিস হচ্ছে টিক হতে চলেছে। আমার খুব ইচ্ছে ছিল জীবনে এরকম রুফটপে বসে বৃষ্টি দেখতে দেখতে খাবো, ডিনার এনজয় করবো উইথ মাই হাজবেন্ড। তো আজকে রুফটপ প্লাস হালকা হালকা বৃষ্টি নামবে করছে। ঝড় উঠেছে, প্রচন্ড ঝড় উঠছে, হাওয়া দিচ্ছে পুরো। এন্ড খাবার এসে গেছে, কড়াই চিকেন, পরাঠা, এদিকে আছে আমার বর। তো সব মিলিয়ে আজকে একটা আমি কি করলাম, তোমার একটা ব্যাপার চলছে, হেভি ব্যাপার। সাংঘাতিক বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে। ও অনিন্দ পুরো মজা নিচ্ছে, মজা। হালকা বৃষ্টি একটা ছাড় আসছে, হ্যাঁ এসি চলছে, হ্যাঁ, তার ঠান্ডা হাওয়াটা। উফ বাবা, ফাইনালি এসে গেলাম ওপর থেকে নিচে, মানে রুমে আর কি। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি যাকে বলে সেটা শুরু হয়েছে। তো যাই হোক, এখন আমরা শুয়ে আজকে ঘুমিয়ে পড়বো, কারণ টায়ার্ড, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। তাই আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে অমৃতসর ব্লগের পার্ট 2-তে খুব তাড়াতাড়ি। তোমরা জানে সোম শুক্র ঠিক সকাল 10:30টায় স্পন্দনের ইউটিউবে চলে আসে নতুন ব্লগ। তাই ইয়েস, আজকের মতো ব্লগটা থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সবার সাথে। বাই।